দুষ্কৃতী নীলয় সিংহের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবকদের দ্বারা আক্রান্ত জনক সুশান্ত দেবের পরিবার, এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, কিছুদিন আগে সুশান্ত দেবের বাবাকেও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ব্যাপারে আমতলী থানার দ্বারস্থ হয়ে বিচার পাচ্ছে না সুশান্ত দেব। অভিযোগ, ৪ মে রাতে একদল উচ্ছৃঙ্খল যুবক এসে সুশান্ত দেবের দোকানে হামলা চালায়, সিসিটিভি সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে, সাথে সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায়। ৪ দিন হলো আমতলী থানাতে এ ব্যাপারে এফআইআর করা হয়, এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেয়নি বলে জানান পরিবারের লোকজন। মধ্যে আজকে ৩ মাস হইতেছে। আমরা বাবার ৩ মাস আগে মারছে, আজকে ৩ মাসের মধ্যে আমার হাজবেন্ডে মারছে কোনো কারণ ছাড়া। ৩ মাস আগে আমরা পুলিশের কাছে এফআইআর করছি, যারা যারা জানানো দরকার তারা আমরা জানাইছি, কিন্তু কোনো কাজ হয়েছে না। না আমার বাবার ক্ষেত্রে কোনো কাজ হয়েছে, আজকে আমার হাজবেন্ডে মারছে ৪ দিন হয়েছে, না পুলিশ কিছু করছে না কেউ কিছু করছে। যারা মারছে, যারা ষড়যন্ত্র এই কাজটি হয়েছে, তারা বিন্দাস তারা হসপিটাল চমুনি ঘুরতেছে। এই হসপিটাল চমুনির মধ্যে এরিয়ার মধ্যে যদি এরকম ঘটনা হয়, তাও টাইম হয়েছে ৬টার থেকে ৭টার মধ্যে, এই সন্ধ্যার সময় এই ঘটনা হয়েছে। ১০ থেকে ১২ জন এসে মারধর করছে, ভাঙাচুর করছে, না কেউ আজ পর্যন্ত ৪ দিন হয়ে গেছে কেউ কিচ্ছু করছে না, না পুলিশে কিচ্ছু করছে না, যারা আমরা জানাইছি তারা কিচ্ছু করছে, কেউ কিচ্ছু করছে না, আগেও করছে না এখনো করছে না। নামগুলি কি পাইছে? নামই তো নীলয় সিং। আর নীলয় সিং সারাদিন আসলো ওই দিন ক্যাকে টাওয়ার, এরা সঙ্গে একটা গেস্ট হাউস ক্যাকে টাওয়ার, ওইটার মধ্যে ড্রিঙ্ক করছে, ওইটার থেকেই তারা সবাই ভার হয়েছে। আমরা পুলিশকে ওইটাও জানাইছি যে ওই ক্যাকে টাওয়ারের সিসিটিভি ফুটেজটা দেখতো, ঠিক আছে, ফুটেজের ভ্যালিডিটি 7 দিন, আজকে ৪ দিন হয়ে গেছে পুলিশ কিচ্ছু করছে না।